এখন আমরা হিসাব করি কিন্তু মাদ্রাসার আড়ালে গিয়ে এরা কোনো জঙ্গি তৎপরতা চালিয়েছে কিনা আল্লাহ পাক জানে। আমার মনটা হয় যে এটাই হবে। 3 বছর ধরে আমার বাড়ি ভাড়া নিয়ে মুফতি হারুন মাদ্রাসা পরিচালনা করতেন। হারুন তার শ্যালক আলামিন ও শ্যালকের স্ত্রী আছিয়াকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেন। তিনি মাঝে মধ্যে মাদ্রাসায় আসতেন। আমি নিয়মিত খোঁজ খবর নিতাম, কিন্তু মাদ্রাসার আড়ালে কি কার্যক্রম চলছিল তা বুঝতে পারিনি। আজ এসে দেখি ভবনের চারপাশ উড়ে গেছে। পুলিশ ভবনের ভেতর থেকে কেমিক্যাল, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। গণমাধ্যমকে কথাগুলো বলছিলেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিস্ফোরণে উড়ে যাওয়া মাদ্রাসার ভবনের মালিক পারভিন বেগম। এই ঘটনায় নারী শিশুসহ 4 জন আহত হয়েছেন। বিস্ফোরণে মাদ্রাসার একতলা ভবনের পশ্চিম পাশের 2টি কক্ষের দেওয়াল উড়ে গেছে। ঘটনাস্থলে ককটেল, রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। শুক্রবার সকাল 10:30টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে এ বিস্ফোরণ ঘটে। জানা গেছে, মাদ্রাসাটিতে 30 থেকে 35 জন শিক্ষার্থী পড়াশোনা করত। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদ্রাসাটি বন্ধ ছিল। এ কারণে বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন, তার স্ত্রী আসিয়া বেগম এবং তাদের 3 সন্তানের মধ্যে 2 ছেলে উমায়েত ও আবদুল্লাহ আহত হন। এর মধ্যে আছিয়া ও তার 2 সন্তানকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ভবনের এক পাশে 3টি কক্ষে মাদ্রাসার কার্যক্রম পরিচালিত হতো। অপর পাশের একটি কক্ষে পরিচালক শেখ আলামিন পরিবার সহ 3 বছর ধরে বসবাস করে আসছিল। পাশের ভবনের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, বিস্ফোরণে তাদেরও ভবনের কিছু অংশ ফেটে গেছে। ঘরের ভেতরের আসবাব ভেঙে পড়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম বলেন, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে। এখনো অভিযান চলছে। ককটেল, দাহ পদার্থ ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তিনি আরো বলেন, এই ঘটনায় থানায় একটি সাধারণ জিডি করা হয়েছে। পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে ক্রাইম সিন দল ও বোমা নিষ্ক্রিয়কারী দল কাজ করছে।